প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আমি আমার খামারে যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলোকে আমি কি খাওয়াই। আমি যেমন ছাগল পালন করি প্রাকৃতিকভাবে। ছাগলকে কিছু ফল, ফুল ও গাছের পাতা খাওয়ানো বিপজ্জনক হতে পারে। এগুলি খেলে বিষক্রিয়া, পেটের সমস্যা, শ্বাসকষ্ট বা মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই ফল বা ফুলগুলো আমি বলবো বা সেই গাছের পাতার কথা আমি বলবো, সেগুলা কি কি, সেগুলা থেকে আপনারা একটু সতর্ক ভাবে চলবেন। এবং ছাগলও সেগুলো খায় না, তাই সেগুলাকে না দেওয়াই আমার কাছে বলে ভালো। যেমন ক্ষতিকর ফল, করম চা গাছের অপরিত্যক্ত ফল বেশি পরিমাণ খাওয়াবেন না। ধুতরা ফল অতিরিক্ত বিষাক্ত। আকন্দের ফল, কাঁচা কাজু বাদামের খোসা ও বীজ, অতিরিক্ত আমের আটি ও খোসা বা অতিরিক্ত কাঁঠাল, অতিরিক্ত পরিমাণে লেচু, এগুলোতে অতিরিক্ত পরিমাণে গরম থাকে এবং ছাগলের পেট সমস্যা হতে পারে এবং স্ট্রোক পর্যন্ত হতে পারে। ক্ষতিকর ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুল এবং করবি ফুল অতিরিক্ত বিষাক্ত। বিষাক্ত গাছের পাতা যেমন হচ্ছে তামাক গাছ, ইউক্যালিপটাস গাছের পাতা বেশি পরিমাণ খাওয়াবেন না। কচু গাছের কিছু জাতের কাঁচা পাতা বা ডগ, যেগুলো এরা বা খুব ক্ষতিকারক। এরা হচ্ছে আমাদের ছাগলে ঘাস খেতে খেতে এই গাছের ডগ বা মুজের পাতা চাবিয়ে দেয় অজান্তে। এতে কি হয়, ছাগল কিন্তু মুখ অতিরিক্ত পরিমাণে ঘষে, আবার মুখ দিয়ে লালাও পড়ে। এতে মনে হয় যে কি হয়তো কোনো বিষাক্ত কিছুতে কামড় মারলো, হয় সাপ, বিছু বা অন্য কোনো বিষাক্ত কিছুতে হয়তো কামড় দিয়েছে, এরকম মনে হয়। আমরা প্রথমে ঘাবড়ে যাই। আমার সাথে এই ঘটনা একবার ঘটেছিল, কারণ আমার একটা ছাগল ছিল, সেই ছাগলে কচুর ডগ, কচি পাতা চাবিয়ে দিয়েছিল। যে অতিরিক্ত হারে ছোটাছুটি, চিৎকার চেঁচামেচি ছাগলটা শুরু করে দেয় এবং শুধু মুখ ঘষতে থাকে, ঘাসে, মাটিতে, যেখানে পায় সেখানে মুখ ঘষে। আমি বুঝতে পারি না, তারপরে যখন আস্তে আস্তে বুঝতে পারা যায় যে কচুর ডগ বা কচি পাতারা কামড় দিয়েছিল, ওর জন্য মুখ দিয়ে ফ্যাপড়া বেড়ে একাকার হয়ে গেছিল। অনেকক্ষণ পর ছাগলটা যখন সুস্থ বা ভালো হয়, তারপরে এই বিষয়টা বুঝতে পারি। তাই এই জিনিসগুলা থেকে আপনারা সতর্ক থাকবেন। এর লক্ষণগুলি কিভাবে বুঝবেন? খাওয়া বন্ধ করে দেওয়া, পেট খারাপ, অতিরিক্ত লালা পড়া, বমি বা ডায়রিয়া, দুর্বলতা, হাঁটতে সমস্যা, শ্বাসকষ্ট, এইসব ধরনের সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ভেটেরিনারি ডাক্তার নাহলে পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। তিনারাই আপনাকে ভালো পরামর্শ দিয়ে দেবে। আর যত বেশি দেরি করবেন আর আপনি যত নিজে বাড়াবাড়ি করতে যাবেন, তত আপনার ক্ষতি হবে খামারের। যদি আপনি অভিজ্ঞ হন তাহলে ঠিক আছে, আর যদি নতুন হন তাহলে আমি বলবো কোনো বাড়াবাড়ি না করে সঙ্গে সঙ্গে ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া একান্তই দরকার বা প্রয়োজন। আর যে ছাগলটার অসুস্থ থাকবে সেই ছাগলটাকে আলাদা করে রেখে তার ভালোভাবে দেখাশোনা করা। আমি ছাগলকে যে ফল, ফুল বা পাতা খাওয়াই সেগুলো হচ্ছে কাঁঠালের পাতা বা আমের খোসা অল্প পরিমাণ, কাঁঠালের সময় কাঁঠাল অল্প পরিমাণে, লেচুর সময় লেচু অল্প পরিমাণে, শিমলের ফল, শিমলের পাতা, কলার মোচা, বিভিন্ন ধরনের গাছের পাতা আছে, সেগুলো খাওয়াবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘাস চাষ করবেন। নিপিয়ার ঘাসটা একান্তই চাষ করবেন। আর একটা ছাগলই হোক বা 100টা ছাগল হোক, ঘাস না চাষ করলে খামার শুধু গাছের পাতা বা ফল, ফুল দিয়ে ছাগলকে বেশি দিন রাখতে পারবেন না। আর ছাগল এতে মোটা বা স্বাস্থ্যবানও হয় না। ঘাসের একটা পুষ্টিগুণ আলাদা আর গাছের ফল, ফুল এইসবের পুষ্টিগুণ আলাদা। কেন এই ফলগুলো হচ্ছে একটা সিজনের অংশ মাত্র। ওই সিজনের সময় ওই ফলের কাজ ফল করে দিবে, তারপরে আপনার খামারকে আবার আপনাকে ঘাসের উপর নির্ভর হতে হবে। তাই আমি বলবো, যদি বড় খামারি হন তাদের উদ্দেশ্যে বলবো, এইসব ফল বা ফুলের দিকে নিশা না ধরিয়ে ঘাসের দিকে ভালো সুষম খাদ্য বা দানাদার খাবার, যাতে ছাগল হেলদি এবং স্বাস্থ্যবান হয়, সেদিকে নজর দিতে বলবো সকল খামারি, ছোট খামারি হোক বা বড় খামারি হোক। এবার যারা ঘাস চাষ করেন না তাদের দিকে, তারা ঠিক আছে, তারা পাতা বা ফল টুল খাইয়ে ছাগল পালন করতে পারেন। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।